আমরা মুসলমান হিসেবে কথা দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যে ব্যক্তি, যে সংগঠন, যে ধর্ম, যে কেউ যে কোনো ষড়যন্ত্র করুক না কেন, আমরা আমাদের ঈমান, আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা এটা কোনোদিন মেনে নিতে পারি না। আমাদের জীবন দিয়ে হলেও, আমাদের রক্ত দিয়ে হলেও আমরা এর প্রতিবাদ করেই যাব, এর শাস্তি আমরা দাবি করি। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমরা কোন ধরনের সংঘর্ষ আমরা চাই না। দেশে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলতেছে। বিগত 5ই আগস্টের পর থেকে এই দেশে বিশৃঙ্খলা করার জন্য বিগত সরকারের পিতাত্তারা তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। যেভাবে চলে যেতে হয়েছে পরবর্তী সরকারকে, এখানে যারা তাদেরও বাংলাদেশে স্থান নাই, বাংলাদেশে থাকতে পারবে না। মুসলমানের রক্ত এই দেশে মুসলমান বসবাস করে, এটা পূর্ব থেকে মুসলমান বসবাস করে এবং কিয়ামত পর্যন্ত এই দেশে আমরা আশা রাখি মুসলমান বসবাস করবে। এইটা মুসলমানের দেশ, এটা মুসলিম দেশ, যত লোকেও থাকুক না কেন এটা মুসলমানের দেশ, এটা মাথায় রাখো। কাজে উল্টো পাল্টা করিয়া আমাদের মধ্যে অবশ্যই দোয়া করবেন, আমাদেরকে হেফাজত করবেন। আর তোমাদেরকে আর যারা দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কার্যকলাপ যাই করুক না কেন, আল্লাহর দিন, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, আল্লাহ আমাদের ঘোষণা যে কাফের মুশরিক বেঈমান, বেঈমানের দল তো দিনকে ফুট দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু কঠিন কালো তারা যেটা পারবে না। আল্লাহর দিনটা আল্লাহ নিজে প্রতিষ্ঠিত করে দেখাবেন, দেখাইছেন। ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, অবমাননা করেছে, তাদেরকে করেছে। অতএব আমরা প্রধান উপদেষ্টা সহ ধর্মীয় উপদেষ্টাকে আমরা সবিনয় অনুরোধ জানাবো, অপূর্বমান সহ যারা ধর্মদ্রোহী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আপনাদের সত্তা, আপনাদের আসমানের জমিনের মালিক যে আপনি, এটা থেকে জানিয়ে দেন, এদিকে বুঝিয়ে দেন। আল্লাহ মুসলিমদেরকে তৈরি করা হয়েছে, এরা তৈরি করিয়া নিজের হাতে তৈরি করিয়া এরা পূজা করে, এরা কানিয়ে ফেলে না। তাহলে তারা কিভাবে এই কাজ করতে পারে, এরা তো বোঝে না। উপরন্ত আপনি খালেক, আপনি মালিক, আপনার কালাম, কালামের সাথে দুর্ব্যবহার করতেছে।